হ্যালো গাইস, ওয়েলকাম টু মিডটেক বাংলা। আজকে SMFWB EE এক্সামের ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তোমাদের যাদের যাদের সিট অ্যালটমেন্ট হয়ে গেছে কিন্তু তোমাদের মনের মতো কলেজ তুমি পাওনি, এখন অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড করবে নাকি নেক্সট রাউন্ডের জন্য অপেক্ষা করবে? আর যাদের যাদের কোনো সিট অ্যালটমেন্ট হয়নি তোমরা কি করবে? তোমরা কি কলেজ পাবে না? এই নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। ভিডিওটি শেষ থেকে শুরু পর্যন্ত দেখুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে তোমাদের SMFWB সার্চ করে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন লগইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে সিকিউরিটি পিন দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম তোমার সামনে একটা ইন্টারফেস খুলে যাবে। তুমি সবার নিচে চলে যাও, একদম নিচে গিয়ে প্রসিড ফর অনলাইন কাউন্সেলিং এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এরকমই তোমাদের সামনে ইন্টারফেসটা খুলে আসবে। তারপর তখন এখানে তুমি অ্যাপ্লিকেশন নাম্বার পাবে, তারপর ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, এরকম তোমার ডিটেলস তুমি পেয়ে যাবে এখানে। তারপরে অ্যালটমেন্ট ডিটেলস এখানে দেখবে। অ্যালটমেন্ট ডিটেলস এখানে কলেজ বা ইনস্টিটিউট, ব্রাঞ্চ আর ক্যাটাগরি এখানে শো করবে। তবে তুমি কোন কলেজ পেয়েছো এখানে তোমাকে শো করবে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এখানে শো করবে। আর দেখেন ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে পেয়েছো, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফিতে DRD। এখন অনেকের মনে অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড নিয়ে অনেক প্রশ্ন জেগে উঠেছে। অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড জিনিসটা কি? অ্যাকসেপ্ট যদি তুমি করো, অ্যাকসেপ্ট করলে তো অ্যাকসেপ্ট হয়ে গেলো, তুমি 20,000 টাকা দিয়ে তুমি এই কোর্সটা পছন্দ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে তোমার DRD পছন্দ, তুমি অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট করার পর তোমরা হয়ে গেলো, তুমি এখানে অ্যাডমিট হয়ে গেলো, অ্যালটমেন্ট লেটার তুমি পেয়ে গেলে। তারপর এখানে কোশ্চেন হচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড এটা কি? তুমি এখানে অ্যাকসেপ্ট করলে, তুমি মনে করো কলেজ টোটাল 10টা কলেজ দিয়েছো, 10টা কলেজ প্রিপারেশন দিয়েছো, 10টা সিট অ্যালটমেন্ট দিয়েছো। তার মধ্যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ 3 নম্বরে রেখেছো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। 1 নম্বরে কাকে রেখেছো? 1 নম্বরে কলকাতা মেডিকেল কলেজ। 2 নম্বরে রেখেছো SSKM। 3 নম্বরে নর্থ বেঙ্গল। তোমার নর্থ বেঙ্গল অ্যালট হয়ে গেছে, তুমি ক্যালকাটাও হয়নি বা SSKMও হয়নি, তুমি এখন আপগ্রেড করতে চাচ্ছ। তুমি কলেজ ওই যে 10টা তুমি দিয়েছো বা 4টা দিয়েছো বা যে কটাই তুমি দিয়েছো ওই কটাই থাকবে, ওখানে তুমি এডিট করতে পারবে না। অর্থাৎ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের উপরে যে দুটো কোর্স আছে বা যে দুটো কলেজ আছে বা SSKM বা ক্যালকাটা মেডিকেল কলেজ, এই দুটোই তোমার অ্যালট হতে পারে বা অ্যালট হবে। তো এটাই হচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড। তোমাকে একটা কথা এখানে মাথায় রাখতে হবে, তুমি যদি এখানে অ্যাকসেপ্ট করলে তো অ্যাকসেপ্ট হয়ে গেলো, আর অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড তুমি যদি একবার করো তাহলে কিন্তু তুমি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে তুমি বুঝতে পারবে না। সেকেন্ড রাউন্ড থেকে তোমাকে একবারেই তোমাকে বাদ দিয়ে দেবে। সেকেন্ড রাউন্ডে তুমি বুঝতে পারবে না, কারণ তুমি এখানে অ্যাকসেপ্ট করেছো, আপগ্রেড করেছো। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের উপরে তুমি SSKM রেখেছো বা ক্যালকাটা রেখেছো, ওই দুটোর উপরে চলে যাবে কিন্তু নিচে আসবে না, বা তুমি সেকেন্ড রাউন্ডে বুঝতে পারবে না, এটাই বলছে। আর তারপর এখানে তুমি 20,000 টাকা দিয়ে তুমি অ্যাডমিশন নিয়ে নিলে। এখানে তুমি দেখতে পাবে ইম্পর্টেন্ট নোটসের মধ্যে এখানে দেখতে পারবে অনেকগুলো নোটস আছে। তার মধ্যে এখানে প্রথমে বলছে ইফ অ্যাকসেপ্ট ইজ ক্লিকড দ্য সিট উইল বি ফাইনাল। তুমি যদি এখানে অ্যাকসেপ্ট করো তাহলে তোমার সিট ফাইনাল হয়ে যাবে। 2 নম্বর পয়েন্টটা তুমি দেখতে পারো, আমি যেটা বললাম ওটাই। তুমি যদি একবার এটা অ্যাকসেপ্ট অ্যান্ড অটো আপগ্রেড করো তাহলে তোমার এটা ওই প্রেফারেন্স লিস্টে তুমি যে কলেজগুলো দিয়েছো বা বললাম তো মেডিকেল কলেজ বা SSKM বা তুমি যেটা রেখেছো ওইটার উপরে চলে যাবে, আপগ্রেড হবে, নিচে নামবে না, এটা উপরের দিকে থাকলে উপরের দিকে চলে যাবে। তার 3 নম্বর পয়েন্টটা তুমি দেখো। 3 নম্বরটা কী বলছে, তুমি অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড তুমি যদি করো তাহলে তোমার এখানে 20,000 টাকা এখানে নিয়ে নেওয়া হবে, 20,000 টাকা তোমাকে দিয়ে দিতে হবে, তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড হবে। তারপর পয়েন্টে দেখো লাস্টে, ইফ নো অ্যাকশন ইজ টেকেন বিফোর দ্য ডেডলাইন দ্য সিট উইল বি ক্যান্সেলড অটোমেটিকলি। মানে তুমি যদি অটো আপগ্রেড, তুমি এখানে কলেজ পেয়েছো, বোঝাচ্ছি, তুমি এখানে কলেজ পেয়ে গেছো
কিন্তু তুমি কিছু করনি, তাহলে তোমার এই কলেজটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে তুমি অটোমেটিকলি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবে। সেকেন্ড রাউন্ডের জন্য তোমাকে আবার নতুন করে চয়েস ফিলিং করতে হবে, আর প্রথম রাউন্ডে তুমি যেভাবে করেছিলো সেইভাবে সেম টু সেম করতে হবে সেকেন্ড রাউন্ডের জন্য। যারা যারা কলেজ পাওনি তোমরা মন খারাপ করো না, এখন সেকেন্ড রাউন্ড আছে, থার্ড রাউন্ড আছে, অপেক্ষা করো, নিশ্চয়ই কিছু ভালো হবে। এই পর্যন্ত ভিডিওটা ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো দেখতে থাকুন মেডটেক বাংলা।